আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উড গ্রিন কিভাবে টানবেন, মানে সেগুন ফাইবার কিভাবে টানবেন এবং সেগুন ফাইবার টানার যে কালারটা ওইটা কীভাবে মিক্স করবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি কীভাবে উড গ্রিনটা মানে সেগুন ফাইবারটা কীভাবে টানতে হয়। তো তারপর আমরা দেখব কীভাবে সেগুন ফাইবার টানার জন্য যে কালারটা ওইটা কীভাবে মিক্স করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই সুতি তেনা দিয়ে টান দিচ্ছি, মানে সুতি তেনার মধ্যে কিন্তু কালারটা আছে, ওই কালারটা দিয়ে টান দিচ্ছি। তারপর আমি টুইজারটা দিয়ে টান দিচ্ছি, দেওয়ার পর কিন্তু আমার সেগুন ফাইবারটা চলে আসতেছে। তো আপনারা কিভাবে সেগুন ফাইবারটা টানবেন এই বিষয় নিয়ে বলবো, এবং কি কি দিয়ে কালারটা রেডি করতে হয় এটাও বলে দিব। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আপনারা দেখছেন আমি কিভাবে ফাইবারটা টানছি। তো আমরা এখন দেখাবো মানে কিভাবে সেগুন ফাইবারের কালারটা মিক্স করতে হয়, কি কি রং লাগে। তো শুরুতে আমরা নিয়ে নিব গুলানো ক্লিয়ার সিলার 200 গ্রামের মতো। তারপর দিব 446 থিনার 200 গ্রাম, কিংবা 200 গ্রাম থেকে একটু বেশি দিতে পারেন, 300 গ্রামের মতো দিয়ে দিবেন। তারপর যেটা দিবেন টিক কালার। টিক কালারের পরিমাণটা আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দিবেন, আপনারা কতটুকু ফাইবারটা লাইট চাচ্ছেন কিংবা কতটুকু ডিপ চাচ্ছেন এই বিষয়টা মাথায় রেখে আপনারা কালারটা দিয়ে দিবেন। যেহেতু আমি লাইট ফাইবার টানতে চাচ্ছি সেই কারণে আমি 2 ডিপার মতো টিক কালারটা দিছি, যাতে ফাইবারের কালারটা একটু পাতলা থাকে আর ফাইবারটা একটু লাইট দেখা যায়। তো আমি দেওয়ার পর সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আমি মিক্স করে নিয়ে আমার হাতের মধ্যে দেখলাম যে কতটুকু লাইট হয়েছে কালারটা। তো আপনারাও ঠিক এইভাবে চেক করে নেবেন কালারটা কতটুকু লাইট হচ্ছে। তারপর আপনারা প্রথমে সুতি তেনাটাকে ভিজিয়েবেন কালারের মধ্যে। আমি যেভাবে সুতি তেনাটা দিয়ে প্রথমে টান দিচ্ছি কালার ভিজানো সুতি তেনাটা দিয়ে, ঠিক আপনারা একইভাবে সুতি তেনাটা দিয়ে টান দিবেন। তারপর ওই হাতের টুইজারটা দিয়ে টান দিবেন, দেখবেন খুবই সুন্দর সেগুন ফাইবার চলে আসছে এবং সেগুন ফাইবার আপনারা টানতে পারতেছেন। তো ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দয়া করে কেউ স্কিপ করবে না, না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনাদের কতটুকু উপকার হলো, আমি কতটুকু উপকার করতে পারলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন তাও বলে যাবেন। আর সেগুন ফাইবার কিন্তু অনেক কোয়ালিটির কালার দিয়ে টানা যায়, যেমন ধরেন টিক কালার, মেহগনি কালার, রোজ কালার, ওয়ান লাইট কালার, ইয়েলো কালার, এগুলো দিয়ে টানা যায়। ব্ল্যাক কালার দিয়েও সেগুন কাঠের ফাইবার টানা যায়, সেটা হয়ে যায় ব্ল্যাক ফাইবারটা। অরিজিনাল সেগুন কাঠের ফাইবারের মতো যদি টানতে চান সেই ক্ষেত্রে আপনারা টিক কালারটা ইউজ করবেন। টিক কালারটা ইউজ করলে কিন্তু সেগুন কাঠের ফাইবারটা চলে আসবে আর ফাইবারটা দেখতে সুন্দর দেখা যাবে। ফাইবারটা টানার পর আপনারা যদি ন্যাচারাল কালার করেন তাহলে কিন্তু ফাইবারের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো তার জন্য অবশ্যই ন্যাচারাল কালার করার চেষ্টা করবেন। কিন্তু আপনারা চাইলে ফাইবার টানার পর রোজ কালার করতে পারেন, আবার হালকা টিক কালারও মারতে পারেন, মেহগুনি কালারও মারতে পারেন, ওয়ান লাইট কালারও মারতে পারেন, যার যেটা চাহিদা এই অনুযায়ী কাজটা করতে পারেন। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন আমি যে ফাইবারগুলো টানতেছি, এই যে দেখেন আমি প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে কেউ দেখাবে না। এই যে সুতি তেনাটাকে আমি প্রথমে ভিজিয়ে নিলাম কালারের মধ্যে, তারপর ওই কালার ভিজানোর তেনাটা দিয়ে আমি প্রথমে টান দিব, তারপর টুইজারটা দিয়ে টান দিব, দেওয়ার পর আমার সেগুন ফাইবারটা চলে আসবে। এই যে দেখেন সুন্দর ফাইবার চলে আসছে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ফাইবারগুলো টানতে পারবেন। আপনারা যদি চান লাইট ফাইবার টানতে সেই ক্ষেত্রে কালারটা লাইট করে নেবেন, যদি চান ডিপ ফাইবার টানতে সেই ক্ষেত্রে ফাইবারের কালারটা একটু ডিপ করে নেবেন, এতটুকুই আর বেশি না। এই যে দেখতেছেন এটা হলো অরিজিনাল, সামনের যে সাইডটা আমি যে টানলাম সেটা হলো আপনার অরিজিনাল সেগুন ফাইবারের মতোই,
হুবহু আর কি, অ্যাকুরেট তো হয় না, কারণ একটা হলো আল্লাহর কুদরতি ফাইবার, আর আরেকটা হলো আমাদের আমি টানতেছি কিংবা আমার মতো আরও টেকনিশিয়ান যারা আছে ওরা টানতেছে, তো তার জন্য একটু বেশ কম থাকবেই। আবার অনেকেই বলতে পারে যে এটা তো হুবহু সেগুন ফাইবারের মতো হয় নাই। তো ভাইয়া সেটা আমি জানি, তো কারণ কুদরতের সাথে তো মানুষের মিল যায় না, হ্যাঁ, মানুষের হাতের কাজ আর কুদরতি কাজ সেটা তো অবশ্যই বেশ কম থাকবে। তো এই যে দেখেন আমি যে ফাইবারগুলো টানতেছি, আপনাদের কাছে ফাইবারগুলো কেমন লাগতেছে এবং সুন্দর হইতেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফাইবার টানার আগে আরেকটা জিনিস করবেন, আমি যেভাবে এখন সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলো, ময়লাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনারা অবশ্যই ফাইবারটা টানতে যাবেন, কারণ যদি পরিষ্কার না করেন, ময়লা অবস্থায় যদি ফাইবারটা টানতে যান, সেক্ষেত্রে আপনাদের ফাইবারটা ভালো আসবে না, সুন্দরও দেখা যাবে না। তো তার জন্য অবশ্যই আপনারা সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপর আপনারা ফাইবারটা টানবেন। আর তাড়াহুড়া করে কিন্তু ফাইবারটা টানবেন না, তাড়াহুড়া করে যদি ফাইবারটা টানেন সেক্ষেত্রে ফাইবারটা কিন্তু সুন্দর দেখা যাবে না, ফাইবারের শেডটাও ভালো আসবে না। তো তার জন্য আপনারা স্লোভাবে কাজ করবেন, স্লোভাবে ফাইবারটা টানবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।